ভাইয়েরা, আল্লাহর কোরআন, যে কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ যে সমস্ত কাজকে ফরজ করে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, এই পরিচরিতের যুবক ও আমার মা বোনেরা, আমার আল্লাহ বলেন জিন জাতির জন্য, মানুষের জন্য আমি তোমাদেরকে জিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ কুরআনুল কারীমের উপর জায়গায় বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ পড়ো, রুকু করো, তোমরা যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা ৮২ বার বলেছেন। এখন প্রশ্ন, নামাজ কিভাবে পড়ব? হুজুর নামাজ কয় ওয়ালা, কয় বেলা, নামাজ কয় ওয়াক্ত? নামাজের ভেতরে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নাত নামাজ আছে, নফল নামাজ আছে। হুজুর নামাজের কথা যখন এসেছে আর একখানা বাঙি তৈরি হইবেন, হুজুর নামাজ কেনে ফুজুম? প্রথমত আয়ুন নামাজ কি? নামাজ কি? নামাজে আনুল দেখান আল্লাহর হক। সুবহানাল্লাহ বলেন, কার হক? নামাজ এটা আল্লাহর হক। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ মুমিন অন্য পারে না? না পারে? আওয়াজ দিতে হবে। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ মুমিন হতে পারবে না। কোনো মানুষ জামানার বড় ইমাম বুজুর্গ পীর হতে পারবে না। নামাজ এটা বান্দার জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজ এটা এমন একটা জিনিস, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুবই নিকটে চলে যায়। নামাজে যখন দাঁড়িয়ে যায়, মৌলা আলীর শরীর থেকে তীর বের করা হচ্ছে, আমার মৌলা আলী শেরে খোদা বলেন, আমি তো একটুখানি খবরও পেলাম না, আমার ভিতর থেকে তোমরা কি বের করেছো? ওগো মৌলা আলী শেরে খোদা, ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শেরে খোদা বলে, নামাজের ভেতরে যখন আমি প্রবেশ করেছি, মৌলার সাথে আমার এমন ভাবে দিদারে ইলাহি হয়েছে, দিদারে ইলাহি হওয়ার কারণে তীর বের করা হয়েছে। মৌলা আলী বলে, খোদার কসম একটু খবর হয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা নামাজ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি না? বলেন নামাজ পড়ার হুকুম কার? আওয়াজ দিয়া বলে, নাকি কোনো দুনিয়ার কোনো মানুষে? মেম্বার চেয়ারম্যান কিতামাত মাতো পয়সা আওয়াজ দেওয়া লাগবা। আওয়াজ না দিলে কিন্তু ওয়াজ ফুটতো না রে ভাই সাহেব। কথা মনে রাখুক করে কিতা সিলেটি মাত বুঝুনি ভাই সাহেব। আমি যদি হইন আল্লাহু আকবার, আপনি যদি কিতা হইল এই জাত আওয়াজ দিয়া মদিনা শরীফ যাওয়া যাইতো না রে ভাই সাহেব। আমি যদি ওই আল্লাহু আকবার, আপনার হওয়া লাগবে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইনা আর জুরু হইলে না ভাই সাহেব সুবহানাল্লাহ হয়। নামাজের কথা ভালো লাগে কি লাগে না? আরো জুরু হলেন না ভাই সাহেব? জোয়ান মানুষ আমার মতো জোয়ান না আপনারা ভাই, একটু আওয়াজ দিবেন মহব্বতে। এটা সুন্নি কনফারেন্স, এখান থেকে অন্তত মানুষ যাতে নামাজের কথা কিছু শিখতে পারে। আমি প্রথমে আপনাদেরকে বলছি নামাজ কি? নামাজ হচ্ছে মাওলার দিদার পাওয়ার জন্য, বান্দা মেরাজ পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, অতি নিকটে বেগায়ের হিসাব মানুষ জান্নাতি হওয়ার একটা মাধ্যম। এটা নামাজ, নামাজ, নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে নামাজের হুকুম দিয়েছেন তিনি কে? আল্লাহ। নামাজের কথা কোরআনে কয়বার বলেছেন? ৮২ বার বলেছেন। আচ্ছা, নামাজের কথা ৮২ বার হয়েছে ভাই সাহেব, অন্য খান কথা এতবার হয়েছে না। নামাজের কথা ঘুরি ফিরি আল্লাহ হয় ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা
ওয়ারকাউ মা'র রাকিন, শুধু ইটা না তো ভাই সাহেব, আরো কইন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জমিয়তুল ফলাত কেরা সম্বলিত জীবন তনদিন নজর তোমারা এটা মিশরি কারিয়ল আইয়ে দিতারা আল্লাহু আকবরের আওয়াজ মিশরি কারিয়ল মাশাআল্লাহ জজবা চলে আসে, জজবা আসতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তারা সেখান থেকে দ্বীনের পথে, ইসলামের পথে, সুন্নি সম্মেলন, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আয়রে নবিয়েনা। মাশাআল্লাহ। আরে হইলে জাগানো মদিনার রাখি আয় তো সাহেব। আপনার চিটিংকে কথা বুঝেন না নাকি কোনো বইঙ্গে তুমি নহ না তোমারা তাইলে নখ মাত্র বাসি। আরে হইলে জাগানো মদিনার রাখি আয় তো সাহেব বললেন হইলে জাগানো মদিনার মদিনাওয়ালার দেশত আশেকে সহনে যায়, মদিনাওয়ালার দেশত আশেকে সহনে যায়। হলে জাগানো মদি সবাই কি আয় তো সাহে বললেন হইলে জাগানো লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরুর মাড়, লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরুর মাড়। রহমতর চাদর যখন মুস্তাফার আতর, আল্লাহু আকবার। রহমতর চাদর যখন মুস্তাফার আতত ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হইলে জাগানো মদিনাত বললো না হইলে জাগানো মদিনাত। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সায়। সালাতুনিয়া আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন 82টা জায়গায় আল্লাহ কোরআনুল কারিমার ভিতরে নামাজের কথা বলেছেন। এরপরে আল্লাহর নবীর হাদিসে মুবারকা যেগুলা বুখারী, মুসলিম, তিরমিজির মধ্যে রয়েছেন। এক হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم 5 উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আছেন হতবহন মানুষ যদি মসজিদের সামনে গফর আছে তার নমাতে দে আরো জোর হ না কি আছে অনার মসজিদের সামনে নাই আল্লাহ মা মিলে গিয়ে কি সুন্নি হলোর হতাও আল্লাহ কবুল করে কামিন হ না। এটা কোনোদিন এসছি না ভাই হাদিসের হতা হইতি
মিলি যার তো আমিন কোন আমিন। আমার নবী ডাক দিয়ে বলো দুনিয়ার মানুষ, আর নবী বললা করে নামাজের একখান জিনিস মসজিদের সামনে উগ্র ফোর আছে, ফোরিবার যদি মানুষ 5 বার গোসল করে দেয় হবার, আর বাজিল হন হবার 5 বার গোসল করে দেয় মানুষ শরীর ময়লা মধ্যে তাই তো না সাতা তাই তো না মানুষ পরিষ্কার হয়ে যাবে গুই, মানুষ শরীরের বাইরে চামড়ার মধ্যে কোনো ময়লা তাই তো না। আল্লাহ বয়ান করার ও ফালেসুরদের যুবক, ও আমার মা বোন, আল্লাহ তোর আর এনে কান্নামাজ দি আন নবীর মাধ্যমে মেরাজের মধ্যে আন নবী নামাজের ইমামতি গুজ্জে দে, ইমামতি করি আন নবীর সাথে সমস্ত নবী হল নামাজ বুঝছি, ঠিক না বেটে? আর আল্লাহ মেরাজের রাতিয়া সরকার মুস্তাফারে নিয়ামত দিতে 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 এত নিয়ামত দি মেরাজের রাতিয়া সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মতরে দি। আর রহনা আল্লাহু আকবার या गोसल जमस्ती कलिमा जाने एकामते सुबहानाल्लाह न होते अल्लाह परे नबीर नाम नामाजेर ताशाहुदे নবীকে দিতে হয় সালাম। আমার দেশের অনেক ভাইরা আমার মুস্তাফা সালাতু সালামকে কেটে দেয়, তারা মিলাদে তারা আমার মুস্তাফার নাম নেয় না, মুস্তাফার নাম কেটে দিতে চাই। পরিচরিতের এলাকার এই মাহফিল থেকে সুন্নি কনফারেন্স থেকে দেখতে গেলতে বলতে চাই, আশিক রাসূলের কলমের দিকে দেখো, আমরা জীবন দিতে পারি, মুস্তাকাবে বলতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা বলে? 2 হাত তুলে বলে ঠিক কিনা? তোমরা আমাদেরকে পরীক্ষা করে দেখো। আলা হযরত বলছিল কলব पर 2 टुकड़ा करो, एक टुकड़ा पर लेखा ला इलाहा इल्लल्लाह और दूसरा टुकड़ा पर लेखा मुहम्मदुर রাসূলুল্লাহ। এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আমার হাবিবের নাম। এজন্য আমাদের সাথে নবীর মহব্বত আছে না নাই? আমাদের কলবের সাথে নবীর মহব্বত আছে না নাই? বলেন নবীর মহব্বত থাকার কারণে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আর আল্লাহ ডাক দিয়ে হর এ বন্ধু পানি সরতির এলাকা আর মা ভুইনল আজিয়া মাগরিবন নামাজের পরে বয়ান চলত দে, কিন্তু এ যেভাবে মানুষের উপস্থিতি বোঝা যা দিয়ান নাই তোর 12টা বাজো এলা মানুষ হইতো না, তার মানে বোঝা যা দেওয়ার আশিক রাসূল নবীর গোলাম, ঠিক না বেটে? আয় ধারাবাহিক আলোচনা করছুম ওনার একখান মনে রাইবেন কোরআন শরীফত 82 জায়গাত নামাজের নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যে হইবা তোমরা হেঁকে করো, আয় তো বুঝিনি ভাই তাড়াতাড়ি যাইতে চাইতে বিষয় বেশি হবা আছে, ডিস্টার্ব ন করছু, আমিন হ না। এরপরে হাদিস ওলামায়ে কেরাম আছে, এমন হাদিস বলবো যে হাদিস নিয়ে আমি 3.5 বছর গবেষণা করেছি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পুকুরের মধ্যে 5 বার গোসল করে তার ময়লা থাকে না, আর আল্লাহর নবী বলেন ক্বালা ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। ও যুবক, ও আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ আপনার কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, জাহান্নাম আপনার জন্য বন্ধ করে দেয়। ওই জাহান্নাম কেমন জাহান্নাম, যে জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, এমন জাহান্নাম যে জাহান্নামের একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে উকি মারি তাকায়। এই হাদিসের কিতাবের ভিতরে লেখে আল্লামা আমার ভাইয়েরা জালালউদ্দিন আহমদ আমজাদি লেখে দেয়, অবু উগ্র জাহান্নামের ফেরেশতা যদি দ্বীপসরতিরিকা যদি হাত দিয়ে চাঁদ হয়, শুধু দ্বীপসরিত আগুন লাগতো না, গোটা দুনিয়া আগুন আর আগুন হয়ে যাবে গুই, ঘরবাড়ি আগুন হয়ে যাবে গুই, মসজিদ আগুন হয়ে যাবে, মাদ্রাসা আগুন হয়ে যাবে, ব্যাপমিকে আগুন হয়ে যাবে। হায় হায় এন আগুনের
ভিতরে কেনে তাইবান তাহলে বুঝা যাচ্ছে নামাজিবা আর আগুন উত্তন বাজাইতে পারে না না পারে। আমার মুস্তাফা ডাক দিয়ে বলেন, এবার আপনার মসজিদের পাশে মাঝে মধ্যে মসজিদের পাশে গাছ আছে না নাই? গাছ আছে, গাছের মধ্যে ডালপালা, বাইসাব ডালপালার সাথে কতগুলা পাতা আছে। প্রথমে গাছ, গাছের সাথে ডাল, ডালের পরে আবার কিছু কিছু শাখা প্রশাখা, শাখা প্রশাখার ভিতরে আবার ইনসিডেন্ট ভাষা ওনারা কি হন দে ফাতারি কি হদবা ফাতানি হইন বাইসাব। আচ্ছা হইনছে বসন্তকাল যখন আসি রে বাইসাব, ইটা তখন গাছের নিচে ফাতার ফাতা হইয়া যায় গুজু, মানে গাছের থেকে ফাতা জড়ি যেটি শীতকাল না, খনকাল শরৎকাল শীতকাল জিতা হইন বাইসাব, শীতকালে গাছের থেকে ফাতা জড়ে। আর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও নবীর গোলাম, আন আবি দাররিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাখাযা বি গুসনাইনি মিন শাজারাতিন ফাজআলা যালিকাল ওয়ারাকু ইলা আখিরিল ইবারা। এখানে বলা হয়েছে বাজান গাছের থেকে পাতা ঝরলে যেমন গাছটাকে শূন্য লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন আর মুরব্বী হল আর নবী বর্ণনা করে দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আল্লাহ অনর গুনাহ ফজরত জড়াই দি, জোহরত জড়াই দি, আসরত জড়াই দি, মাগরিবতুন জড়াই দি, এশারতুন জড়াই দি, দিতে 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 হদক গাছ হচ্ছে, গাছ আছে পাতা নাই। ও বান্দল নামাজ পড়ছো দে, আয় আল্লাহ, আয় আল্লাহর মহব্বত গুজো দে। ও বান্দল আয় খুদা তোমার আর গুনাহগান জড়াইতে জড়াইতে ওই গাছের মতো যে গাছ আছে কিন্তু পাতা নাই, পাতা জড়তে জড়তে গাছের পাতা বেগিন জড়ি গই নামাজি বেন কান জিনিস জিবা বান্দার গুনাহ বেগিন জড়ি জিগু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনারতুন গমলান না ভালো লাগে? আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু মোহাব্বতে বলেন। আমরা নামাজের আলোচনা শুনতে চাই কি চাই না? আরো জোরে। ইয়াসিনি তোহা তোমার নাম জানি, প্রেম মোহাম্মদ নাম মোহাম্মদ প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ। নবীর নামই আনছে মোর রাজধানী। নামাজ সুজুদের নবীর মোহাব্বত নাই, দূরো 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 আরাম বিল্লাহ কিছুই তো না, ঠিক না বে ঠিক? আর হুজুরের নাম ইয়াসিন না? ইয়াসিন তোহা তোমার নাম জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নাম পেয়ে কুল মাখলুক দশবি তোলে মারহাবা মারহাবা সবি। সালাতুন ইয়া মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর আরেক হাদিস, আন সালমানা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি। সুবহুন মানে সকাল, সুবহানাল্লাহ না? সুবহুন মানে সকাল। ও বান্দা, শীতের রাত আমি আমার মিনহাজকে বলতেছি, গতকালকে রাজশাহীতে ফজরের সময়, গতকাল রাজশাহী ছিলাম, ফজরের নামাজ পড়তে বলছি, আবার বাজাল সুন্দর করে যাই ওযু না করে আসি গেছে। আমি বললাম যাই নামাজ বিছাই দিছি, হুজুর আমি ওযু করি নে। কি তো ওযু না করলে তুমি গেছো কেন ফজরের সময়? হুজুর ঠান্ডা লাগে। আবার পাঠাইলাম, যাও নামাজ কাজা করা যাবে না। আলেম যদি নামাজ কাজা করে তো আওয়াম কি করবে?
আলেমকে নাম্বার 1 নামাজ ঠিক রাখতে হবে। তো বলছিলাম শীতের রাত মাঝে মধ্যে আমাদের হয় না? সবার হয়, আমার ছেলের কেন, সবার হবে। এখন শীতের রাত, অনেক মানুষ আছে 1 মাস গোসল করেন, এরকম মানুষ আছে না নাই? আছে বলি তো তাহলে বালাজরি করে ধরি ফোরও লইছে বেগে দিরি। আমিন হ না, আর একটু জোরে বলেন। তো আমি বলছি রাসূল পাকের হাদিস, মন গাদা ইলা সালাতি সুবহি, যে ব্যক্তি ফজরের নামাজের দিকে গেল সে যেন ইমানের জান্ডা, কিসের জান্ডা? আরো জোরে বলেন না, কিসের জান্ডা? ইমানের জান্ডা নিয়ে গেল। চাইবে কি ইমানও জান্ডা হড়ে ফেলে দিবে, তো নিজের শরীর লাগিয়ে দেয় না। সুবহানাল্লাহ না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো কথা লম্বা করা যাবে না, কি বলছিলাম, নামাজ পড়া মানে ইমানের জান্ডা নিয়ে মসজিদের দিকে যাওয়া। আমার নবী বলেন এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, হাদিসের আরো অনেক অংশ আছে, আমি সেদিকে যাব না। বলেন নামাজ পড়ার হুকুম কার? এখন আইও সুন্নত নামাজের ফজিলত কি, এটা যদি আমি আপনাদেরকে বলি, আপনি ফরজ নামাজের ফজিলত এমনি বুঝে যাবেন। গুরুত্ব কি, সুন্নতের গুরুত্ব কি, আমি কি আপনাদেরকে বলবো? আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কোন কোন নামাজে আছে আপনারা একটু বলেন তো ভাই, শুরু থেকে বলেন তো। ফজরের নামাজে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? নহদে, আরো জোর হ না। ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যোহরের নামাজের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এভাবে কত রাকাত হলো? 2 6, 2 4 6 8, 8 আর 2 10, 10 রাকাত সুন্নত। আমি আপনাকে জান্নাত গ্যারান্টি দেব, এই 10 রাকাত সুন্নত যদি কেউ নিয়মিত আদায় করতে পারে, আল্লাহর কসম সে মানুষ জান্নাতি হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসে মুবারকার ভেতরে বলেন, ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত, কোন মানুষ যদি মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফিল ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতু ফিল জান্নাহ। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আর মুরব্বিয়ল আই বারবার করে সিটিংকে ভাষা তো দি, এটা সিটিংকে হলে ভালো হইব, ফাম পাল্লা আমিন হ না। কিন্তু মিডিয়ার লো সুবিধা হইবে জানি। আর বাবা ফাহিম উনি বলছে আমি কয়েকটা একটু সিস্টেম করার জন্য আসছি, উজু তো এরকম কোনো কি মারে, সিটিংকে মারে। আমিন বলেন। আমার নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যেই ব্যক্তি আদায় করলো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা কামরা বানায়। আজ কোন ভাইয়াগে আমেনা কি আগন মে, আমেনা কি আগন মে, আমেনা কি আগন মে, আমেনা কি আগন মে, आमना किया गन में आज कौन भाया गे, आमना किया गन में। আমি দ্রুত গতিতে যাচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেন লাহু বিহিন্না বাইতু ফিল জান্নাহ। এটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কিতাবের ভিতরে কোট করেছেন। এবং আমার ভাইয়েরা, এই যে আসরের ফজরের 4 রাকাত, যোহরের 4 রাকাত, যোহরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই সুন্নত যদি অর্থাৎ 12 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই প্রত্যেকটা কিতাবের ভিতরে হাদিস কোট করা হয়েছে যে তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হবে। আরো জোরে বলেন। এরপরে বলেন আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কিসের নামাজ? ফজরের নামাজ। ফজরের 2 রাকাত সুন্নাত,
গোড়া দুনিয়ার সমস্ত নামাজের চেয়ে দামি। কি বলা হয়েছে? খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার যেতাই জিনিস আছে ও আর পানি সরকির মা বইনল আর মুরাব্বিয়ল অনারা হত বুঝতে লেখন নবাজি আর নবী হাদিস দে জিবে আজিয়া ফজরের নামাজ পর্যন্ত দে, ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পর্যন্ত দে। এই ঠান্ডার ভিতরে কনকনে শীতের ভিতরে অনারা ইমাম সাহেবের আগে মসজিদে তাই 2 রাকাত সুন্নাত পর্যন্ত দে অনারা আগে আর রাসূল চিন্তা করতে অবুকার উম্মতর তো পার গরম করিব রব্বুল আলামিনের দরবারে তা তুলে দিয়ে দে ও খুদার উম্মতল মসজিদে গিয়ে কই নামাজ পড়ি বললাই আল্লাহ হদ রাসূল অনেক কানা ঘোষণা করি দন বান্দা এবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে শুধু মাফ করছে দন দ্বীপসরতি এলাকাত স্বর্ণ রূপা চাঁদি যেতান জিনিস আছে বেগদিন জিনিস তুন বারে সবচেয়ে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজিয়ান বেশি দামি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসনে, ভালো যদি বাস ও নবী তরানওয়ালা নবী বাঁচা প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহা কিছু নন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসনে, ভালো যদি জানতে হয় নবীকে জানুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি। ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবীর দুনিয়ার সবচেয়ে দামি আপনার জন্য হয়ে যাবে। এবার আসেন যোহর, মান হাফাজা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি, সুবহানাল্লাহ বলেন। যোহরের আগে 4 রাকাত সুন্নাত যিনি হেফাজত করবে, হেফাজত মানে সংরক্ষণ করবে, আই কিমানি আদায় করবে, সুবহানাল্লাহ বলেন। হাফাজা মানে সংরক্ষণ, হাফাজা মানে সংরক্ষণ, সংযত করা, এটাকে বুকে টেনে নেওয়া, এটাকে আদায় করা। যে ব্যক্তি যোহরের নামাজের 4 রাকাত সুন্নতকে হেফাজত করবে, খতিব তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে 1 নম্বর খণ্ড 1167 নম্বর হাদিস, ইমাম নাসাই সুনানের মধ্যে 3 নম্বর খণ্ড 1813 নম্বর হাদিস, ইমাম ইবনে আসির জামিউল উসুল কিতাবের 4099 নম্বর হাদিসের মধ্যে কোট করেছেন। বলা হয়েছে যোহরের 4 রাকাত সুন্নত এটা জাহান্নাম একজন বান্দার জন্য হারাম 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 করে দেবে। আপনি যখন কবরে যাবে জাহান্নামের আযাব আপনার জন্য যিনি হারাম করে দেবে এটা হচ্ছে যোহরের 4 রাকাত সুন্নত। আরো জোরে বলুন, বলেন সেই সুন্নত আমরা আদায় করতে চাই কিনা? সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব করতে করতে রাসূল পাকের তাজিমে ইয়া নবী সালামু আলাইকা পর্যন্ত যারা করে এরাই হচ্ছে সুন্নি। কথা বলেন ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আমাদের মন চাচ্ছে এখন একটি বাবরি মসজিদের মধ্যে গিয়ে একটা, কারণ এটাও তো নামাজের জন্য করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ আপনারা খবর পেয়েছেন ভারতবর্ষের সেই আজ থেকে অনেক বছর আগে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। এই ইন্ডিয়ার সরকার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, সেখানে মন্দির করার পায়তারা চালিয়েছে। আজ যখন একজন সেই দেশের প্রধান বলছে আমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা এমন একটা মসজিদ করব যেখানে কমপ্লেক্স থাকবে, মসজিদ থাকবে, হাসপাতাল থাকবে, মা বোনদের নামাজের ব্যবস্থা থাকবে, এই কথা বলতে দেরি পুরো ভারতবর্ষের জমিন থেকে লাখ লাখ মানুষ ইটের ব্যবস্থা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই সুন্নিদের মসজিদ এটা একটা জীবন্ত মসজিদ। মসজিদ কথা বলে, মসজিদের দেওয়াল কথা বলে, মসজিদের ইট কথা বলে, মসজিদের সাউন্ড কথা বলে, মসজিদের ইমাম খতিব যেমন কথা বলে, একটা মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে আপনি কি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে
মসজিদও কথা বলেন, সেই মসজিদ উনি কই গেল, মসজিদ কথা বলে, মসজিদ কথা বলতে বলতে সেদিন কিয়ামতের ময়দানে মসজিদ বলবে আল্লাহ এই বান্দাকে জান্নাতি করুন, কারণ তিনি কি করেছেন, যোহরের 4 রাকাত সুন্নত আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, এরপরে যোহরের পরে আরেকটা হাদিস আছে, এটা কি চলে গেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आके आमद नो फलक में राजू अंबिया औलिया मोहताजो सलातुनिया। আমি খুব তাড়াতাড়ি করছি। মান সাল্লা আরবা রাকাতিন ক্বাবলাল আসরে হারামাহুল্লাহু বাদানাহু আলান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আরো জোরে বলেন, ইন্দাল্লাহি ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। বলেন নামাজের হুকুম কার? আরো জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ আল্লাহ লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে? কুরআনুল কারীমের আয়াত, এর আগের আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। ওর যুবক, মাসকের আপনাদেরকে কয়েকটা মাসাইল বলবো। কি মাসালা? 1 নম্বর মাসালা হচ্ছে অধিকাংশ গ্রামের মানুষের নামাজ একটু অসুবিধা হয়, একটু কিছু কিছু, সবাই বলবো না, একটু অসুবিধা কেন হয়? কারণ অনেকেই আপনারা জানেন না একাকী নামাজ পড়লে সূরা কিভাবে পড়তে হয়। বাবা, সূরাটা পড়তে হবে নিজে যাতে শুনে, বাজি ঠিক আছে না? ও বাবা, যে কোনো নামাজ যখন আপনি পড়বেন, নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যেটা পড়বেন কিভাবে পড়বেন? এমনভাবে পড়বেন যাতে আপনি শুনেন, আপনার কানে, মুখ থেকে আওয়াজ বের হয়ে আপনার কানে শুনতে হবে, তোই নামাজ শুদ্ধ হবে। ইমাম আলা হযরত বলে আজ অধিকাংশ মুসল্লিদের নামাজ হয় না। কেন? তারা জানে না সূরা কেরাত পড়ার সময় বড় বড় করে, এমন না, একটা কেরাতের মধ্যে কেরাতে জেহেরি একটা আছে যেটা বড় করে পড়া হয় ফজরের নামাজে। সুবহানাল্লাহ বলেন। আর একটা মাগরিবের নামাজ, এশারের নামাজ, 3 বেলা নামাজে সূরা পড়তে হয় বড় বড় করে। বড় বড় মানে মসজিদ এখানে পড়লে এখানে শোনা যাবে, কিন্তু আপনি যখন একাকী নামাজ পড়বেন এখানে মসজিদের এই মাথা শোনা যেতে হবে না। হাদিসে বলতেছে, ইমামগণ বলতেছে আপনার কেরাতটা আপনাকে শুনতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটা মাসালা বলবো যেগুলা আমাদের অত্যন্ত দরকার।
এরপরে দ্বিতীয় নম্বর মাসালা আমি আপনাদেরকে বলবো। দেখেন, মাসালা যেগুলো বলছি এগুলো আমি কারো কিতাব থেকে বলছি না। আলহামদুলিল্লাহ বলেন। বাজিনা কিতাব জুনাই অনুবাদ করছি উন্নতন করে দি আমিন হ না। এবার নহইও বাজিবে সাহায্য করে দু শুধু সাহায্য করে দে আমিন। নামাজের আরেকটা মাসালা হচ্ছে, অধিকাংশ মা বোনেরা মূর্খতাবশত তারা কিন্তু নামাজ যখন আদায় করে তাদের কিছু জিনিস দেখা যায় যে তারা অধিকাংশ আপনার আপত্তি উজত ছাড়া তারা বসে বসে নামাজ আদায় করে। অনেক মা বোনেরা আছে মানে এখনো বৃদ্ধ হয়নি, বৃদ্ধর বাপ ধরে ফেলছে, নাতিপুতি হয়ে গেছে, তো এখন বলতেছে না হয়তো বয়স হয়েছি। না, হাদিসে বলছে যতক্ষণ আপনার শক্তি আছে ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ও মা বোনেরা, নামাজের ওয়াজ চলছে, একটু মাসালাগুলা খেয়াল করে নেন। হয়তো বা অন্য আলেমরা বলে না বলে, আমি বলে যাচ্ছি আপনাদেরকে। 3 নম্বর মাসালা, সিজদার মধ্যে আমার ভাইয়ের নাম কি ভুলে গেছি, ওয়াইজ উদ্দিন, এবং আমার সাথে আসছেন আল্লামা মিজানুর রহমান, আমার ভাই মিজান সাহেব, বড় দুজন আলহামদুলিল্লাহ জামিয়ার আপনার কি বলবো আমি একেবারে টপ র্যাঙ্কের ছাত্র। তারা জামিয়া থেকে বের হয়ে তারা আলহামদুলিল্লাহ মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় মুফতি মুহাদ্দিস হোক, আল্লাহর কাছে এই দোয়া করছে আমিন বলে। আর তারা যখন মুফতি মুহাদ্দিস হয়ে হাদিস পড়াবে, আপনারা বুকে হাত তুলে বুক ফুলিয়ে বলবেন আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদিস বিশারত হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে আমিন বলে। তো বলছিলাম সিজদার একটা আঙ্গুল লেগে রাখা ফরজ, বাজে ঠিক আছে না? সিজদার মধ্যে যখন যাই আমরা অনেকেই পায়েটা এমন ভাবে তুলি, ওই লুক্কালাহা বান করে এনে নাতিরে যে লুক্কালাহা হয়, এই লুক্কালাহা বান করে উজুর ঠ্যাং দুনিয়ে ওর মুখে তুলি ফেলেই। আপনার বিয়াদফি মাফ করবেন, শরীয়তের মাসালা বাবা, সবার না, কিছু কিছু ভাইয়েরা পা তুলে ফেলেন। পায়ের আঙ্গুল যদি সিজদার সময় আপনার পা যদি আলোক হয়ে যায়, নামাজ ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। অনেক মাসালা ফার্সি এবারত, আমার ভাইয়েরা এখানে অনেক এবারত আছে যে সিজদার মধ্যে কমসে কম একটি আঙ্গুল মাটির সাথে লাগানো, এটা ফরজ। 3টা আঙ্গুল, এক পায়ের 3টা করে আঙ্গুল মাটির সাথে লাগানো, এটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইয়েরা বাকিগুলা মুস্তাহাব, আপনারা সুন্নত মুস্তাহাব করবেন, কিন্তু যেগুলা না করলে নামাজ হবে না। যখন আপনি ইমাম সাহেবের সাথে নামাজ পড়বেন, সিজদার মধ্যে যখন যাবেন, আপনার 3টা আঙ্গুল, পায়ের 3টা আঙ্গুল মাটির মধ্যে লেগে থাকা, এটা ওয়াজিব যিনি করেছেন তিনি আমার নবী, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন একটা কমসে কম আঙ্গুল মাটির সাথে লাগানো, এটা ফরজ। সুতরাং নামাজের এই মাসালাগুলো আমাদের জানতে হবে। এরপর আমার ভাইয়েরা আর অনেক মাসালা আছে। নামাজের 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁক রাখবেন? আরো জোরে। কিন্তু এখন কতগুলো বাইর হয়েছে যে এটার বড় বাড়ি ঠ্যাং একখান হালুগাড়ো ব্রিজ আর একখান নতুন ব্রিজ সব আছে, এরকম মানুষ আসেনি? গতকালকে করে আসছি রাজশাহী, আপনারা নাম শুনেছেন, আহলে হাদিসের বড় গোটপাদার। আমি দেখে আসছি আহলে হাদিসের বড়, সবচেয়ে বড় মাদ্রাসায়ে সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার বাড়ি রাজশাহীতে, যেখানে আহলে হাদিসের ভরপুর। সেখানে মানুষ আপনাদের মতো একরকম নামাজ পড়ে না, সেখানে নামাজ পড়ে একটা হালুগড়ের ব্রিজ আর একটা নতুন ব্রিজ। নাউজুবিল্লাহ বলেন। এগুলা হচ্ছে নামাজকে ধ্বংস করা। আর কিতাবের মধ্যে কি আছে? কিতাবের মধ্যে আছে 2 পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁক? বলেন না কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফাঁক। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক আমাদেরকে রাখতে হবে। আমিন বলেন না আমিন? আচ্ছা, এরপরে আপনাদেরকে মাসালা বলবো যে সুন্নতে মুআক্কাদা 4 রাকাতের প্রথম বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বেন। এখানে একটা মাসালা আছে, হুজুর কেউ যদি দরুদ শরীফ পড়ি ফেলা, অনেক মাঝে মধ্যে হয় না, আমাদেরও তো হয়, মানে 4 রাকাতের নামাজ 2 রাকাতে বসে গেছেন, মনে করছেন এটা 2 রাকাতে শেষ, হঠাৎ করে হয়তো তো আচ্ছা আর 2 রাকাত ন ফরি দাঁড়াই গেছেন, এখন আত্তাহিয়াতু পড়ে ফেলছেন, এটার কি? এটার কাজা কাফারা কি? এটা নানার বাড়ি নামাজ শেষ করে ফেলবেন না। আত্তাহিয়াতুর পরে যদি আপনার দরুদ শরীফ পড়া হয় তখন এটা আদবের বড় খেলাপ। এটা আদবের কি? আদবের বড় খেলাপ। বলে নবীর নাম আদব নিয়ে করতে হয়, আদবান বলে এটাকে কি দিতে হবে? আপনাকে
সাহসিজদা দিতে হবে। কেন? কারণ এখানে তো নামাজের মধ্যে প্রথম বৈঠকের মধ্যে কি নাই? দরুদ শরীফ নাই। আপনি দরুদ শরীফ পড়ে ফেলছেন, সে কারণে সাহসিজদা দিয়ে দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নামাজের অনেক কানুন আছে। নামাজের মধ্যে গায়রে মুআক্কাদা 4 রাকাত পড়তে হয়। সে 4 রাকাতের মধ্যে 4 বার সুন্নত বললে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। অনেকে বলবেন যে হুজুর ফরজ নামাজে যেখানে দুইবার পড়তে হয়, আমাকে একজনে বলে হুজুর শুধু সূরা ফাতিহা বলে নামাজ হয়েছে বুঝি। একজন মাসালা জানতে আসছে, কিন্তু মাসালা জানার আগে সে নিজেই মাসালা দিয়ে দিল। কত হুজুর বলে আমার মতো হচ্ছে যেহেতু ফরজ নামাজে 4 রাকাতের মধ্যে 2 রাকাতে কি পড়তে হয়? কেরাত পড়তে হয়। তো বাকি রাকাতে 2 রাকাতে সূরা ফাতিহা বললে চলে। তো এখানে তো এটা সুন্নত। ফরজ যেখানে 2 রাকাত পড়লে হয়, এখানে তো 1 রাকাতও পড়তে হবে না, সূরা ফাতিহা বলে নামাজ হয়ে যাবে। এরকম কিছু বিজ্ঞানী আছে না নেই? আল্লাহ আমাদেরকে নামাজের মাসলা মাসাইলগুলা বোঝার তৌফিক দিক। আমি কতটুকু গেছিলাম ওয়াজর লেস গোষ্ঠীকরা এখনো বাজি আয় গিলাম দা আসল নামাজ তুমি মনত আছে না? সুবহানাল্লাহ। মান সাল্লা রাকাতাল আসর, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আসরের 4 রাকাত সুন্নাত আদায় করেছে, আমার নবী বলেন কবলাল আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন, তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। और कोई गैब क्या तुमसे निहा हो वाला, बोलो ना। और कोई गैब क्या तुमसे निहा हो वाला, जब ना होदा ही चुपा, जब ना होदा ही चुपा, तुम पे करोड़ों दरूद, जब ना होदा ही चुपा, तुम पे करोड़ों दरूद। सलात निया আমার বাবারা, মাগরিবের নামাজ তাড়াতাড়ি করছি। আসরের নামাজের হাদিস ইমাম তিরমিজি মুজামুল আওসাতের মধ্যে 3 নম্বর খণ্ড 2580 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মুত্তাকি হিন্দি যার কিতাব আছে প্রায় 18 ভলিউমের, আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে 7 নম্বর খণ্ড 19,409 নং হাদিসের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাকে সময় দেওয়া হয় নাই, সম্ভবত আমার মিজান ভাই গতকালকে আমাকে বিষয়টা পাঠাইছেন। আর সময় নেও ভাই, তো আয় তো আসিলাম তো রাজশাহী, সময় ওঠে ভাই মাই অদর ভিতরে যা ভাজি টুকা টাকা লুয়ে সিদির আমির হন আবাসি গো মানুষ আই এনে সময় নেও ভাই। আর সিদির আইতর 1টা বাজে, আপনার 12টা 1টা বাজে গেছে। আসার পরে মাদ্রাসার খাতা কাটলাম, খাতা খাওয়ার পরে সকালবেলা উঠে নামাজ দেওয়া পরে মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় পরীক্ষা নিয়ে বাসায় এসে ছেলে পড়াইলাম, বাচ্চা কাচ্চা পড়াইলাম, পরে আবার এদিকে চলে আসলাম। আমিন বলেন। আলেমের জীবন ব্যস্ত জীবন, আর আমি মনে করি ব্যস্ত জীবনের মধ্যেও আল্লাহর নিয়ামত আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আপনারা যে মহব্বত নিয়ে বসছেন, কথাগুলো শুনতেছেন, আমার বড় ভালো লাগছে। আমি বুঝতে পারলাম আপনাদের ভিতরে আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, কারণ আমি আলেম নই, আমি আলেমের ছাত্র, আমি আশরাফুজ্জামান আল কাদরি হুজুরের ছাত্র, আমি আল্লামা শের মিল্লাতের ছাত্র, সুলাইমান আনসারী হুজুরের ছাত্র, ওসিউর রহমান আল কাদরি হুজুরের ছাত্র, আব্দুল আলিম রেজভী হুজুরের ছাত্র, অধ্যক্ষ লিয়াকত আলী হুজুরের ছাত্র। আমরা তো আলেম হতে পারি নাই, কিন্তু আমরা আলেমের ছাত্র, সেই হিসেবে কথা যা বলি ডকুমেন্ট দেওয়ার দরকার আছে না নাই? কারণ চারিদিকে লামাযাবিরা উৎপেতে বসে আছে, বলে সুন্নিদেরকে ধরবো, সুন্নতের কথা বলে দলিল বলে না। আমরা আজ পানিচরতি এলাকার, সাতকানি এলাকার জমিন থেকে, পানিচরতির ভাইদের মাহফিল থেকে দেড়টকিন কণ্ঠে বলতে চাই, আমরা নামাজ পড়ছি, নামাজের বিধান যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এরপরে মান সাল্লা বাদাল মাগরিব, মাগরিবের নামাজ যিনি মাগরিবের পরে
আমার ভাইয়েরা সিত্তা রাকাতিন 6 রাকাত নামাজ যিনি পড়বেন, এই নামাজ তো আমাদেরকে হুজুর কেবলাই আলম আমাদের তরিকতের সবক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুর্শিদি তৈয়ব শাহ তুমি তরানে वाला, তুমি বাঁচানে वाला, ও তোমার দয়াল সদকায় মিলে, তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তাহের শাহ, মুর্শিদ সাবির শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, ও তুমি তরানে, বলো না, ও তুমি তরানে वाला, ও তুমি তোমারে দয়ার সদকায় মিলে, দয়ার সদকায় মিলে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সালাত নিয়া দ্রুত যেতে হবে বাবা, আমার আরো 2টা বিষয় বাকি থাকে গেছে বাবা, একটু দৌড়াদৌড়ি করতে হবে। মাগরিবের নামাজ, কেউ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সুন্নত আদায় করেন, আপনার সলাতুল আওয়াবিন নামাজ যদি কেউ আদায় করে সিত্তা রাকাতিন 6 রাকাত, আমার নবী বলে বান্দা, ওরে নবীর গোলাম, ওরে দীপচরতির মা বোনেরা, মাগরিবের নামাজের পর 6 রাকাত যদি সুন্নত আওয়াবিন নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা বিইবাদাতি সিনতাইনি আশরাতা হাসানাতান, আল্লাহ 12 বছরের গুনাহ মাফ করে দেবে। ও আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আর নবী বর্ণনা করেন মাগরিব নামাজের পরে জিবা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িব দে। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করানোর পরে দৌড় মারি করো তাজে তুলে গুন্দে, হয়তো বা টেবি চাইবেন, হয়তো বা দোয়ানত বই আড্ডা দিবেন, নয়তো বা গিবত করিবেন। ও আর মুরব্বিয়াল মসজিদের মধ্যে বই এনে বা 6 রাকাত নামাজ যদি আদায় করি তরন্দয়, ইবার নাম সলাতুল আওয়াবিন নামাজ। নামাজিবা পরে যে সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস, প্রতি রাকাতের মধ্যে সহজ পদ্ধতি আর মা বোন হল এই নামাজ পড়িবেন। আর নবী বর্ণনা করে দে, ও ফানিসুরুদ্দির মা বোন আর আইনে নয় হইন পারি অনারার খেদমত আরজ করি যাই দে 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ যদি অনারা ফরন্দ হয়, আর নবী বর্ণনা করে দে, আজিয়া যদি ফজ্জত হয় 12 বছরের গুনাহ মাফ, হালিয়া যদি ফজ্জত হয় 24 বছরের গুনাহ মাফ, এরপরের দিন যদি ফজ্জত হয় আরো 12 বছরের গুনাহ মাফ, 36 বছর। এরপরে যদি ফজ্জত হয় এইভাবে গুনাহ মাফ করতে 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 ও মা বোনল, যেদিন সুকান খাড়ি ফেলাইবেন দে দুনিয়া দুনিয়া তাই তো ন, দুনিয়া অনর আফন হইতো ন, সন্তানর আফন হইতো ন, অনর বাল বাচ্চা অনর আফন হইতো ন। সুখ খাড়ি ফেলানোর পরে দুনিয়ার মানুষ বেগুন বে উপচারি করিব, অনর কবরত দি ফেলাই ফেলাই তাড়াতাড়ি করিব, গরম পানি দি ফেলাইব দে, ইমাম সাহেবরে বারবার ফোন করিব দে, হুজুর আর বাবুর কুশাল্লাম সারাই দো, জানাজার নামাজ তাড়াতাড়ি পড়াই দো, তাড়াতাড়ি খবর দিবলন করিব। আর মুরব্বিয়ল 6 রাকাত নামাজ পড়িবান দে, নামাজিয়ান অনর কবর মধ্যে দাঁড়াই যাব দে, নামাজিয়ান অনর কবর সম্বলইব দে। আর নবী বর্ণনা করে দে 12 বছর করতে করতে অবান্দা তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাব গই, তুইও ন জানিবা দুনিয়া তুম যাবার আগে আল্লাহ যে তোরে মাহফুজ বানাই দিব। এতল্লাই আর মা বইনল ও আর মুরব্বিয়ল বাফল যুবকল, যদি সুযোগ পান মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার দরকার আছে না নেই? আরো জুড়ে আরো মহব্বতে বাবা পড়ে দোয়া করবেন। রায়হানুল ইসলাম বলেছিলেন, আল্লাহ তোমার নবী নাকি হাদিসে বলেছেন 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের গুনাহ মাফ। আল্লাহ তুমি সাথে নয় হাদিসে পড়ে ভারতানা দি। আর যুবক ভাইল আবু দাউদ শরীফের মধ্যে হাদিসি বা বিশেষ করে মুজামুল আওসাত ইমাম তাবারানি, বান্দার হক এমনি হক 2 প্রকার, হকুল ইবাদ, হকুল্লাহ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। তো বান্দার হক যদি আপনারা বুঝতে চান, বান্দার হক বান্দার সাথে কথা বলার সময় তার যে
গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল, বলছে যে কাউকে এটা বলা যাবে না। এই কথাগুলো যদি আপনি অন্যজনকে বলে দেন তাহলে এটা কি করছেন? আমানতের খেয়ানত করছেন, বান্দার হক নষ্ট করছেন। এভাবে মা বাবার খেদমত করা এটাও একটা হক, এটা একটা হক। এভাবে আপনি দেখবেন মানুষের সাথে সুন্দর কথাবার্তা বলা, আদর্শ দিয়ে চরিত্র দিয়ে কথাবার্তা বলা, এগুলো হক। হকের উপরে অনেক কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত আপনি বিশেষ করে পারস্পরিক টাকা পয়সা লেনদেন, মান সম্মান, ইজ্জত সম্মানে মানুষের সাথে কথাবার্তা বলার মধ্যে আমাদের অনেক হক আছে। আমরা চেষ্টা করব কারো কথায় আমরা কারো কথা আরেকজনকে লাগিয়ে দেব না, একজনের কথা আরেকজনকে বদ দিয়ে লাগিয়ে দেব না। এটা কিন্তু বান্দার হক নষ্ট হয়। হকের ভিতরে একটা হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে হকটা আদায় করলে আপনি নিশ্চিত জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকুম ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্যে জগত জালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আল্লাহর হক আদায়ের পরে তোমরা দুনিয়াতে একজন মানুষের হক আদায় করতে হবে, তারা হচ্ছে মা এবং বাবা। মা এবং বাবা এত স্পর্শকাতর দুজন, তাদেরকে দেখা আল্লাহর নবী বলেন জান্নাত দেখা। রাসূলুল্লাহর একজন সাহাবী বলেন, নবীরে আপনি 27টা যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ করেছেন, ও নবী আমার কি মন চায় না যুদ্ধে যাওয়ার জন্য? নবীরে আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, নবী আমাকে জিহাদের ময়দানে পাঠান। আল্লাহর নবী বলেন, এ নবীর সাহাবী শোনো, ইরে সাহাবী ঘরে কি তোমার মা আছে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মা আছে। আমার নবী বলে, জিহাদের চেয়ে বেশি সওয়াব তোমাকে আল্লাহ দান করবেন। তোমার মায়ে চুম্বন করো, তোমার বাবার কলিজার মধ্যে কপালের মধ্যে চুম্বন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজের ভাইয়েরা মা বাবার হক বুঝবে না। মায়ের কথা বললে তাদের রাগ ওঠে, মায়ের কথা বললে তাদের গুসা ওঠে। এমন অনেক যুবক পেলাম যে যুবকেরা বাবার গলার মধ্যে তরবারি চালায় দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক যুবক আমি পেয়েছি, আমার যুবক ভাইয়েরা। অনেক যুবক পাবজির মধ্যে মায়ায় পড়ে, মোবাইলের নেশায় পড়ে, মজ্জুয়ার নেশায় পড়ে আপন বাবাকে জবাই করে দিয়েছেন। আজ মিডিয়ার মধ্যে দেখা যায়। আমরা বড় দুঃখ বড় মন নিয়ে বলছি, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই মা বাবার সাথে কখনো বিয়াদবি কইরো না। ও আমার পানি চরতির যুবক, ওই মায়ের সাথে কখনো বিয়াদবি করা যাবে না। ওই মা, এমন মা তোমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে নালিশ দেয়, আপনার বিরুদ্ধে নালিশ দিলে আপনার বিরুদ্ধে নালিশটা যিনি কবুল করবেন তিনি আল্লাহ। আপনার পক্ষে দোয়া করলে যিনি কবুল করবেন তিনি আল্লাহ। এই জন্য দোয়ার বদৌলতে ইমামে বুখারী আগে কিতাব মুখস্থ রাখতে পারতো না, হাদিস মুখস্থ রাখতে পারতো না। ইমামে বুখারীর জন্য একদিন মা জান জায়নামাজের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানরে তুমি মুহাদ্দিস বানায় দাও। ও আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর
ওই পেয়ারা বাচ্চা আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম বুখারী আজকে শুধু মুহাদ্দিস হয় নাই, মুহাদ্দিসরা এটা নিয়ে চলে। মুহাদ্দিসদের সম্পদ যেটাকে আল্লাহর নবী নিজের কিতাব বলেছেন সেটার নাম বুখারী। ইমাম বুখারী অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারী চোখে দেখে না, অন্ধ হয়ে গেল। মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান অন্ধ, আমি মায়ের বিশ্বাস আমার সন্তান একদিন বড় জমানার মুহাদ্দিস হবে, আর ফুয়ার কিতাব সারা পৃথিবীর মধ্যে ফুরিব দে, নবীর কিতাব পড়ব দে, আয় মার কলিজার ডাকে দে, আয় মার মনের বিশ্বাস আর ফুয়া জমানার বড় মুহাদ্দিস হইব। মায় দোয়া গুজে দে, অন্ধ বয়বা ভালো গিয়ে দে। শুধু তা নয়, 6 লক্ষ হাদিস ইমাম বুখারী মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারী এমন মানুষ ছিলেন যিনি বাল্যকালে অন্ধ হয়েছেন, কিন্তু মায়ের দোয়ায় অন্ধ পর্যন্ত ভালো হয়ে গেছে। ও আমার সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, কখনো মায়ের কলিজায় আঘাত দিও না রে ভাই। মা এমন মা, অন্ধ সন্তানের জন্য দোয়া করলে অন্ধ সন্তান চোখ দৃষ্টি পেরে ভাই। জুরু বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছে, তিনি বলেন হাদিস যখন লিখতেন তিনি মুখস্থ করতে পারতেন না, একেবারে 15,000 হাদিস তিনি মুখস্থ করে ফেলেছেন, একটুখানিও তার কোনো অসুবিধা হয় নাই। এরপরে লিখেছেন দাখিলির নিকট তিনি এক হাদিস পড়ছিলেন। ইমাম দাখিলি একটা হাদিসের কথা বলতেছেন, অর্থাৎ উস্তাদ ছাত্র, উস্তাদ পড়াচ্ছেন, ছাত্র পড়ছে। ইমাম বুখারীর ছাত্র, উস্তাদ পড়াচ্ছেন হাদিসের কিতাব। আরে ইমাম বুখারী আল্লাহ এতাই এলম দিয়ে দে, এলম দিতে 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 উস্তাদ পড়াচ্ছে বলে ইন্না আবাস জুবাইরের হাদিসটা পড়াচ্ছে। তখন ইমাম বুখারী স্লোগান দিচ্ছে, হুজুর এটা এভাবে হবে না, ওভাবে হবে। তখন উস্তাদ বলছে, হাই বুখারী তুমি এটা কিভাবে জানলে? ইমাম বুখারী বলছে, মদিনা সরকার আমাকে মদিনাতুত তৈয়বা থেকে নূরানি হাত মোবারক আমার পিঠের মধ্যে, আমার বুকের মধ্যে মালিশ করে দিয়েছে। আমি বুখারী 4 লক্ষ হাদিস মুখস্থ করেছি মায়ের দোয়ায়, মায়ের দোয়ায়, মায়ের দোয়ায়। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল কাদরি সাহেব মা দোয়ায় বেমৌসুমে গাছে ফল ফুটতে পারে। মায়ের দোয়ায়, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে সেই জন্য বিশ্বটাকে জয়ী করেছে। আমার ভাইয়েরা, মায়ের কথা বলছিলাম, সময় অনেক সংক্ষেপ, মনসা অনেক কথা বলবো, কিন্তু সুন্নি কনফারেন্স যতটুকু সময় পেয়েছি আল্লাহর কাছে শুকর। তো বলছিলাম, ও বাজান, মা বাবার জন্য আপনাকে 14টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। 14টা। শুধু শুনে গেলে হবে না বাবা। ও আমার যুবক, আমি আমার আর্টিকেল লিখেছি, প্রত্যেক সন্তানদেরকে মা বাবার জন্য এই 14টা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। সুবহানাল্লাহ। মা এবং বাবা এত বড় নিয়ামত, ওই মাকে সম্মান করার হুকুম কার? আরো জোরে বলেন। উফিন, কোরআন শরীফের আয়াত আছে না, ওয়ালা তানহারহুমা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। তাদের একজন যদি অসুস্থ হয় অথবা উভয়জন অসুস্থ হয় তাহলে তাদের সেবা করো। কখনো তাদের সামনে আপনি 5,000 টাকার ওষুধ কিনছেন, যদি পরের দিন মা বলে ওফো তা তো না গ্যাস বাড়ে গিয়ে তো ফুটুকা গ্যাস এইও উফ তোমার লাই আয় ওষুধ কিনতে কিনতে
হারাম যে এমনি না, এক উপশব্দ বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নিয়ামতের খজিনা পাওয়া নিয়ামত আপনার থেকে কেড়ে নিতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, উফ শব্দ মায়ের জন্য বলিও না। হে যুবক, মনে রাখবেন, চুপ করে মায়ের জন্য খরচ করতে থাকবেন, আল্লাহর কসম আপনার দয়াল ভান্ডার আল্লাহ দিতে থাকবেন। এই আমলটা ফলো করতে থাকেন আমার যুবক। কখনো মায়ের সামনে না শব্দ বলবেন না। মা যা চাই তা দিবেন, যা চাই চেষ্টা করবেন, যিনি দেবেন আপনি। আমি অনেক দেখেছি এরকম, অনেক ভাইকে দেখেছি মায়ের দোয়ায় আজকে কোটি টাকার মালিক, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ। কেন হয়? মাকে তাজিম করেছে, মাকে সম্মান করেছে। বলুন, মাকে সম্মান করার দরকার আছে না? এটা এক নাম্বার। 2 নাম্বার, মাকে ভালোবাসা, মাকে আদর যত্ন করা। সকালবেলা যখন চাকরির মধ্যে যাবেন, আপনার স্ত্রীও তাকে মায়ের স্ত্রীর সামনে যদি, সন্তানের সামনে যদি মায়ের কপালের মধ্যে একটা চুম্বন করেন, মা বড় খুশি হয়ে যাবে। তুই ভুতরে ফেড়ে নয়, হাসপাতালে দুধ ছিলাম দেবত, তুই দুনিয়া তাইনের পরে আয় মার কোয়ালম মধ্যে গোসমা দিও দে, আয় মা দুঃখ বে ঘিন মুছে গিয়ে সুবহানাল্লাহ। আর যুবকল, মায়ের কলিজা কেন শক্তি তাইবু অনে ফুতে যদি চাকরি যাবে সত, অনে ফুট দেখা যাবে সমত, মার কদম ধরে সুমা দিলি, মার মুখ মধ্যে কোয়ালব যদি গোসমা দণ্ড হয়, আতত পাঁচ সমাধান দেয়। আমার দোয়া গুজ্জ আমার সন্তান যাতে ডাহাতুন সরুলিয়াত পারে। মাইবা যতক্ষণ সন্তান নই ততক্ষণ চাই না মাজুত বইতাই বোধে আল্লাহ দরবারত ডাক দিব দে, আল্লাহ আর ফুতুর তুই খালিয়াতে নইন্য, আর ফুতুর তুন বাসাতন আছে দে, আর ফুতুর তুন মেহফু আছে দে, আর ফুতুর পরিবার পরিজন আছে দে। আল্লাহ রে আয় মা দোয়া কাল কবুল করো। হাদিসত আছে যে 3 জন মানুষের দোয়া ফেরত না যায়, এটা মা দোয়া ফেরত না যায়, ঠিক কিনা? মাকে ভালোবাসবেন। নাম্বার 3, মায়ের সেবা করবেন। মুসা নবীর ঘটনা আপনারা জানেন, সুবহানাল্লাহ বলে। মুসা নবীর সাথে এক কসাই জান্নাতে যাবে, মুসা নবী এটা মানতে পারে না। কি আশ্চর্য, আমি নবী, আমার সাথে হসাইতে তো গুড়া মাইছরে শেষ করে দিই, গুস্ত দিয়ে দেয় একবারে ফাঁস পাবা, কিন্তু গরজ যায় মাফি সাথ দিয়ে একবারে 3 পাবার তুন বেশি নয়। মাশাল্লাহ, গুস্ত খাতে উজুর একবারে বালা করে দিই, বালা করে হয়ে দেড়ো 3 পাবার মধ্যে 2.5 পাবা দিয়ে দেবে বেগম ফেস। আমি কথা তাড়াতাড়ি বলছি বাবা, সেজন্য বলছিলাম মাকে মান্য করা, মায়ের সেবা করা। মুসা নবীর আমলে আপনার একজন কসাই জান্নাতি হয়েছেন, মাকে কলিজা খাওয়াইছেন, মাকে আদর করেছেন, সুবহানাল্লাহ। নাম্বার 4, সেবা যত্ন করা। নাম্বার 5, আপনার সুশান্তির ব্যবস্থা করা। মানে আপনি কুড়ো করে থাকবেন, মাকে বিল্ডিংয়ে রাখবেন এমন না, অর্থাৎ আপনি যেখানে থাকেন তাকেও সেখানে রাখেন, এটাই হচ্ছে তার সুখ। নাতির হলে যদি তাই তেললি দাদা দাদি খুশি না খুশি? অবাজি অন যদি বিল্ডিংয়ে কেন দিয়ে বাফারও রাখন, অবাব অনেরে তখন নাতি ফুতি যদি আর মিক্কা থাকে বাফর খুশি লাগবো না, লাগতো না। আর যুবকল খরজুর আবেদন করছুম, মা বাপর নসেজন, মা বাপর দূরে নরক্ষণ, অনল্লই রাখুন, অনে ডাল দিহেলে মা বাপ ডাল দিহেব, ইয়ান বড় সুখ। আল্লাহ রসুল ইসলামর এই হাদিসতুন বর্ণনা করা যাতে যে 6 নম্বর হল প্রয়োজন পূরণ করন, 7 নম্বর হল দূরে থাকিলেও, দূরে তাইলেও কি করন, আয় মাঝে মধ্যে আয় দেখা সাক্ষাৎ করন। তারপরে 8 নম্বর হল এবাদতের মাধ্যমে মা বাপ মারা গেলে মরিজনের পরে কি মরি যাইবার আগে 7 টান, মরিজনের পর হল বোধ ওয়াবি হলে তো হতে কি নাই, ফাতিয়া নাই। আয় বই লিখিত ফাতিয়ার উপরে আপনার 11টা আয়াত, হাদিস অনেক, তফসির অনেক, আলহামদুলিল্লাহ বলেন। আমি কুসংস্কারে বেড়া যান ইসলামী সংস্কৃতি কিতাব লিখেছি, মাঠে আছে, কোনো বাপের বেটা থাকলে আসো, আমি বলবো আপনাদেরকে ফাতিয়া জায়েদ জায়েদ জায়েদ, সুবহানাল্লাহ বলেন। মা বাবা মারা গেলে তাদের জন্য কি করবেন, দুয়ার ব্যবস্থা করবেন, ইবাদত রাসানি মানি এরকম মিলাদুন নবীর মাহফিল দিবেন। তারপরে তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করবেন, তারপরে তাদের আত্মীয় স্বজনকে সম্মান করবেন, তাদের ঋণ থাকলে পরিশোধ করবেন, ওসিয়ত থাকলে পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা শুনে জেনে আমল করার তৌফিক দিক। আমার কথা শেষ, আমি কোরআন হাদিস থেকে বলেছি। বাবা আমার কথা কি কেউ কষ্ট পাইছেন? একটু কমার সুন্দর দৃষ্টিকে থাকাবেন। আপনাদের একটা কথা, আপনাদের
নামাজের পরে হোক আগে হোক এই বই আনো নেই, একটা বই আপনারা করে নিয়ে যাবেন, আমার লেখা বই, অত্যন্ত সুন্দর বই, একটা বই আপনারা সবাই করে নিয়ে যাবেন, আমার ভাই বলে দেবেন। আমি এখানে শেষ করছি উলামায়ে কেরামের কদমে ক্ষমা আর সুন্দর দৃষ্টি তাকিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার তোমার, ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ জগতের যেদিকে তাকায় দরদি হর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ আলে সাইয়্যিদিনা, যে রহমত কুন নজর বরহাল দরম, ইয়া রাসূলুল্লাহ যে রহমত কুন নজর বরহাল দরম, ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম, ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইয়েরা, মা বাবার উপরে সন্তানের কি হক আমরা আলোচনা করলাম। সন্তানের উপর যেসব হক মা বাবার, এসব বিষয়ে আলোচনা করার দাবি উঠেছে। একজন মা একজন বাবা সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাম্মু বিইসমি, তোমরা নাম রাখো আমি রাসূলের নামের সাথে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাম্মু বিইসমি, তোমরা আপেল কামলা টেবিল চেয়ার ওই সমস্ত নাম রাখিও না। ও আমার পানি চরতের এলাকার যুবক, আল্লাহর নবী ডাক দিয়া বলে মা এবং বাবা সন্তানের মালিক হলে শুধু হবে না, সন্তান মালিক হলে হবে না, সন্তান হওয়ার পরে মা এবং বাবার দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা। সুবহানাল্লাহ। নাম রাখার জন্য কে রাখবেন? আজকে যদি আপনি নাম বাছাই করেন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য নাম রাখার জন্য আমাদের মিজানুর রহমান হুজুর আছে, আমাদের ওয়াইজুর রহমান হুজুর আছে, এখানে দেশের জগৎ বরেণ্য উলামায়ে কেরাম যারা মুফতি, মুহাদ্দিস, মসজিদের বড় ইমাম, মসজিদের খতিব, হাফেজ, ওই সমস্ত আলেম উলামার সাথে যখন আপনি পরামর্শ করবেন, আল্লাহর নবীর সে মধুর শব্দগুলা, আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান তোমরা নাম রাখো। আল্লাহর কাছে প্রিয় নাম কি? হাদিসে মুবারকা অনেক কথার ভিতরে আমি সামান্য কথা বলছি। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ এই নামটা আল্লাহর কাছে বেশি প্রিয় নাম।
আব্দুর রহমান এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নাম, সেজন্য রহমান বলে ডাকা যাবে না, রহিম বলে ডাকা যাবে না, করিম বলে ডাকা যাবে না। তাদেরকে আব্দুর রহমান বলতে হবে, আব্দুর রহিম বলতে হবে, আব্দুল করিম বলতে হবে। মাসালা যদি না জানেন আপনারা করিম রেখে দেবেন। আলম লাগে দিন আমিন হনবাজি অনে অনে আরাত্তুন বারা সুন্দর নাম জানুন, ঠিক আছে মাথার ওর, কিন্তু কোন জায়গায় আব্দুল্লাহ দিতে হবে, কোন জায়গায় মোহাম্মদ দিতে হবে, এসব নাম রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য প্রথম নম্বর সুন্দর একটা নাম নির্বাচন করা। সুন্নি একজন আলেম দিয়ে সিন্নি সোয়ানো জুমার নামাজে সবাই যখন আসবে, মসজিদের মেহরাবে খতিব সাহেব যখন আপনার নাতির জন্য দোয়া করবেন, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তান নেককার হয়ে যাবে, আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে হামদ সানার ব্যবস্থা করুন, আল্লাহর জিকিরের ব্যবস্থা করুন, আল্লাহর প্রশংসার ব্যবস্থা করুন। আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আরো জোরে বলেন না, আরো জোরে মহব্বতে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, বান্দাকে জান্নাতি বানায় দেয়। নাম্বার 3 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে প্রথম নম্বর কাজ আপনার সন্তানের কানে আজান। আজান কে দেবে? আজান দেওয়ার জন্য সুন্নি আলেম দিয়ে আপনি আপনার সন্তানের কানে আজান দেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুন্নি আলেম দিয়ে যদি আজান দেন, আপনার সন্তান আপনার কবরে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলবে। আপনি মরার পরে 4 দিন না 40 করবে, আপনার জন্য ফাতিহা দুরূদ করবে, আপনার জন্য কবরের পাড়ে গিয়ে চোখের পাড়ে জড়িয়ে জড়িয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আজ আমি কোটি টাকার মালিক, দুনিয়ার সম্পত্তির মালিক, বাড়ি গাড়ির মালিক, মলকে মন টনকে টন জায়গার মালিক, আমি সম্পত্তির মালিক, আমি দানের মালিক, কত কিছুর মালিক। যিনি মালিক করেছেন, যিনি কষ্ট করে করে এই সম্পত্তি জোগাড় করেছেন, তিনি হলেন মা এবং বাবা, ঠিক কিনা? নিজের শরীরের মধ্যে এমন কাপড় দেয় নাই, শীতকালে এসে যাবে, দেখবেন আল্লাহর কসম করে বলছি, কোন বাবার গায়ে 1000 টাকার কাপড় নাই। তোরা নবাত তো বাজি হন, বাবার গাত 1000 টাকার কাপড় নাই, কিন্তু সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, বাবা শীত আসার আগে সন্তানের জন্য 5000 টাকা দিয়ে ব্লেজার কিনে দিয়েছেন। যে কষ্ট করে সন্তানের জন্য নাকি টাকাগুলো কামায়, এই টাকা নিজের জন্য বিলি করে না। মা বাবার কাছ থেকে কত দোহাই দিয়ে আজকে চাল নাই পেঁয়াজ নাই, কিন্তু চাল আর পেঁয়াজ এনে কিছু কিছু টাকা জোগাড় করেছে। সন্তান যখন ইউনিভার্সিটি মাদ্রাসায় যায়, ওফতি নাই তো আল্লাহ তোমার বাপে নজনে ফান রাখি দিয়ে দে। মা এবং বাবা কত দরদ, আজ যুবক কাফেলার কদম ধরে বলবো, ও আমার সন্তানেরা, মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে? এজন্য সন্তান হলে সন্তানের কানে আজান দেবেন। এমন আলেম দিয়ে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে পড়ে, এইখানে অনেক সুন্নি মানে মাদ্রাসায় পড়ে, ওইসব আলেম দিয়ে আজান দেবেন। আপনার সন্তান আকীদায়ে সুন্নি হবে। আর আপনার সন্তান যদি এমন হয়, সে বলবে ফাতিহা বেদাত, ফাতিহা হারাম, ফাতিহা নাজায়েজ, ফাতিহা মুশাবাহ হলো, তারা বলবে ফাতিহা নাই, কোরআনে নাই, আপনার সুন্নায় নাই, ইসমাই নাই, কিয়াসে নাই, এই কথা বলবে। আর যদি সুন্নি আলেম দিয়ে কানে আজান দেন, বলেন যিনি খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন।
আরো মোহাব্বতে বলেন, ও কামালে হুসন হুজুর হে কে গুমানে নকশে জাহান হি, ও কামালে হুসন হুজুর হে। সুবহানাল্লাহ বলেন না। সিয়ারত নুরাই দেবে কই যদি আপনি জামানার জিন্দা বুজুর্গ আলেম ওলামা দিয়ে নাম রাখেন, আজান দিয়ান, এগুলো করেন, আপনার চেহারার আপনার সন্তানের চেহারাতে নূর আসি যাবে। কোন নূর? ওই নূর। ও কামালে হুসন হুজুর হে কে গুমানে নকশে জাহান হি, यही बोलो रसदोर है यही शम्मा है तुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातुनिया माशाल्लाह। আমার ভাইরা, চতুর্থ নম্বর, মা বাবার দায়িত্ব হচ্ছে আকিকা করা। বহুত মুরব্বীরা জন আছে না, আকিকা কত দুদিন আকিকা কি, আবার বহুত মানুষ মাশাআল্লাহ আকিকা করে ফেলে, নাতি ফুতি হলো রাখি দেও করে ফেলে। আমিন হন আমিন। চতুর্থ নম্বর দায়িত্ব মা বাবার সন্তানের জন্য কে কি করবে, কথাগুলো শুনে যান, জীবনে আমল করতে পারবেন। আকিকা করতে হবে। পুরুষের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল আকিকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আকিকা করালে ছাগলের গোশত দাদা খেতে পারবে না, মা খেতে পারবে না, আত্মীয় স্বজন খেতে পারবে না, এই কথা বলেন। কিন্তু হাদিস বলে সবাই খেতে পারবে, ঘরের সবাই খেতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আকিকার গোশত বেগির হাত তারিব না তোর নামাতে দে ও দুজুর আয় আর আইলে গো মোর খাজ্জা মারা খা মলুকে তুন নিদি ইবে হইয়ে দে। আকিদার গোশত বলা খাইলে অসুবিধা হইছে কই। আই মাওলানা রাখালুল ইসলাম হয়ে যেতে ওনারা আকিদার গোশত কুরবানির গোশত খন যেন জায়েজ, ওনার আকিদার গোশত খন জায়েজ। বেগুনি বিলে খাইতে দিবেন একেবারে। আরোগ্য হুজুর আই ব্যাংক তো 2 লাখ টাকা লই গরু জরাইও 70 ইমানদার। আই 2 লাখ টাকা লই গরু জরাই, গুড়া গরু আই মেনশন করে দিম দে। তো আ কইলাম দে তোমার ঘরে কি দুষ গুজি, তোমার ঘরত কেন রাইতো লাগবো? হ্যাঁ, তোমার ঘরত মেহমান আইবো, অনর ফুয়ার নানা নানি আইবো, আত্মীয় স্বজন আইবো, বেগুনে বই খাইবেন। ইয়ান তো আনন্দ, ইয়ান হলো খুশি, ইয়ান হলো আকিদা। আকিদার মজা তো এড়ে সুবহানাল্লাহ হনো। যাই ওটা www.com www.00.com এ যায় সল গদি এসতো লিখুন। হ্যাঁ, আর জনম বছর কি করতে চাঁদা করতে করতে দিন গিয়ে গই অনারে যে কিল্লা সল দিবেন অনর পর আকিদা। আকিকা করিবেন তো করত আমিন খন আমিন। আকিকা করবেন করে, আকিকা করার পরে আপনি সবাইকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, সবাইকে দাওয়াত দেবেন। বলেন এ সন্তান নেককার হবে, পরহেজগার হবে, বুজুর্গ হবে। আকিকা করালে তার বিপদ আপদ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন তার চুল মুন্ডাতে হবে। মায়ের পেট থেকে যে চুল নিয়ে এসেছে সে চুলগুলা ফেলে দিতে হবে 7 দিনে অথবা 21 দিনে অথবা অন্য দিনে ফেলতে পারবেন। আল্লাহর নবী বলেন চুল মুন্ডানো কিন্তু চুলের সাথে স্বর্ণ রূপা মাড়ির ভিতর দিয়ে পরিব। ইয়ান হন হাদিসত নাই, কোরআনত নাই। এটা আপনাদের সমাজের মধ্যে কুসংস্কার, ঠিক কিনা বলেন? ও আমার বাণী চরিত্রের যুবক, আমি আপনাদেরকে শতজন মা এবং বাবার কাছে ওয়াজ করছি। শুধু সন্তান জন্ম দিলে হবে না, সন্তান হলে হবে না, সন্তানের দায়িত্ব নিতে হবে, আজান দিতে হবে তার জন্য আল্লাহর প্রশংসা করার ব্যবস্থা করতে হবে, তার জন্য নামের ব্যবস্থা করতে হবে, তার আকিকার ব্যবস্থা করতে হবে, তার জন্য তার চুল কামাতে হবে, এরপরে তাহরিক করতে হবে। আল্লাহু আকবার। তার মুখের মধ্যে সিন্নি দেবে বুজুর্গ আলেম দিয়ে। আমরা দেখি আলমগীর খানকায় অনেক আলেম ওলামার কাছে, ওসি রহমান আল কাদরি হুজুর কাছে নিয়ে যে হুজুর আমার ছেলেটা একটু সিন্নি খাওয়াই দেবেন, আপনি তো শাইখুল হাদিস, আপনি তো জামিয়ার অধ্যক্ষ, জামিয়ার অধ্যক্ষের হাত দিয়ে যদি
আমার সন্তানকে খাওয়াই দে। আমার মনে হয় আমার সন্তান বুজুর্গ না হলো, মুহাদ্দিস না হলো, কিন্তু মা বাবার হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাহাকিক তাহানি করার হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঠিক কিনা? আর মনে হতে এটা তো স্টেজত আর ভাই মিজানুর রহমান আছে, আর ভাই ওয়াইজউদ্দিন আছে, ইতারা ওয়াজ করো করায় যায় কেউ বাজে, হ্যাঁ না ইতারা ওয়াজ করছে না, হয়তো কিছু না করো বাজে আর কিল্লা লাগাই দিচ্ছিল কুদি, হ্যাঁ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মনত্রে একটু ভাইরাল বক্তা হলে ফিস দেখা যেত, হ্যাঁ কি দেখায় না? তো আর সময় নেই, আর তো মাহফিল আর কেন আর ভাই দোয়া আছে তুমি তেরা আলেম ওলামা বলো তোর আর এম মহব্বত করত দে, তো মনত দে সারা তাই বেললে। কিন্তু মাশাআল্লাহ আর মিজানুর রহমান আল কাদের শাহ হুজুর ইবে আনসারি শাহ হুজুরের আত ঘোড়া জিবেল্লে দোয়া গুজি দে আর আনসারি শাহ হুজুর সুবহানাল্লাহ না এতাই না আল্লাহ আর হুজুর মিজানুর রহমান আল কাদের শাহ দিয়ে দে, আমিন হ না আমিন। আল্লাহ সুন্নিয়তের ময়দানত এই যে আর হাসানা জারে যে মোমবাতি তিয়াই অবা কি তিয়াই দে আর বারহা কি এ জুড়ো হ নাকি সব জায়গায় মোমবাতি চলিব না না চলিব? আয় খন্ডে মোমবাতির আলো তোর অনারা বেগুর ঘরে ঘরে চালো মোমবাতির আলো, মোমবাতির আলো, মোমবাতির আলো। আল্লাহ কবুল করো। আমাদের হাসানা জাহারি 8 আসন থেকে দাঁড়িয়েছেন, আমার মনে হচ্ছে এখন তো সে নির্বাচিত হয়ে গেছে। আমাদের চন্দনাশ থেকে সাতকানিয়া চন্দনাশের আংশিক থেকে আল্লামা সুলাইমান ফারুকী, যিনি বারবার নির্বাচিত, যিনি পরীক্ষিত, যিনি ভাইস চেয়ারম্যান, যিনি গাউসিয়া কমিটির খেদমত করেন, যিনি ছাত্র সেনার খেদমত করেন, যিনি ইসলামী ফ্রন্টের খেদমত করেন, যিনি সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, আমরা তাদেরকে জয়যুক্ত করব। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আমাদের ঈমান পরিষ্কার করতে হবে, আমাদেরকে বুট দিয়ে ময়দান আমাদেরকে এমন পালমান এমন বাদশা বানাতে হবে। হাসানা জাহারি যদি নির্বাচনে জিতে যায়, আমার মনে হচ্ছে যে মিলাদ কিয়াম প্রথমবার জারি হয়ে যাবে। যেটাই হোক, উনি কিন্তু ওসি রহমান আল কাদের শাহ হুজুরের বেটা। কথা বলেন ঠিক কিনা? আমি আর দেরি করবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মাদ্রাসা মুফতির রহমান সুবহান শাফাতাম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ মুজাহিদ আহলে সুন্নাত প্রখ্যাত ওয়াইজিন মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদেরী মাদ্রাসাতুল সাহেব, আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সকলে হুজুরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই মারহাবা বলি, মারহাবা। হুজুর চলে এসেছেন, আমার হায়াত শেষ বেলায় একটা আবদার রাখবো, আমাদের মোমবাতির প্রার্থী বাংলাদেশের যে কোনো জায়গায় মোমবাতিতে দাঁড়ালে আপনারা একটা ভোট দিয়ে যাবেন। আমাদের এরকম যুব সমাজ মুরব্বীদেরকে সম্মান করতে হবে। ছোট বাচ্চাদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করা এটা সময়ের দাবি। আমাদের আল্লামা আবুল হাসান জুবাইর রিজভী হুজুর নূরানি মাদ্রাসা খুলে দিয়েছেন, সুন্নিদের জন্য বড় একটা সুযোগ, এবং এখানে দূর দূরে একটা শাখা আছে, এই শাখাতে আপনারা ভর্তি করাবেন। হুজুর আল্লামা মিজানুর রহমান আল কাদেরী, আমি তো আগেই বলেছি কত বড় আলেম এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। হুজুর মাদ্রাসায় আছে, আমরা হামিদিয়া, হুসাইনিয়া, রাজ্জাকিয়া, শের বাংলা হুজুরের প্রতিষ্ঠিত 69 বছর আগে এসব মাদ্রাসায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আমাদের সুবহানিয়া
কামিল মাদ্রাসা, আলামিন বারিয়া মাদ্রাসা, ওয়াইসিয়া মাদ্রাসা, করিমিয়া মাদ্রাসা, এগুলোতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন। আমিন বলেন আমিন। আরে 3 মিনিট সময় দেন, 1 মিনিট, 3 মিনিট সময় দিবেন। বেগুনে গরত উগ্গ বই লিখবেন। আমিন খনা। ইতিমধ্যে যারা তুম অনর ফুয়ারে ভালো লাগি উগ্গ বই গরত লিখবেন নাই আপনার গুজুম অনরার ফুয়াই সে পাই আপনার গরিত পারি কিনলেই, কারণ বই লিখতে আজি 2018 সালত তো নষ্ট করে বই লিখিত দে, তো অনরা বই নকিনিলে কিনিব হনে ফরিব হনে। ইসলামের সর্বোত্তম নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, আজান, একামত, এখানে কি কি আছে আমি একটু করে বলি আপনাদেরকে। যে এখানে আমি তুলে ধরেছি, এ দেখেন সর্বোত্তম আমল। আজ তো শুধু ফুয়াশা মানুষ কেন করিবেন আমলই নকই দেন, ওরা ফলো হইতে লিখুন। এটা সর্বোত্তম আমল কেন করিবেন, সর্বোত্তম দোয়া কেন করিবেন, সর্বোত্তম জিকির কেন করিবেন বাংলাত লেখা, সর্বোত্তম নামাজ কেন পড়িবেন, সর্বোত্তম রোজা কেন রাইবেন, সর্বোত্তম হজ কেন করিবেন, সর্বোত্তম উমরা কেন করিবেন, সর্বোত্তম জাকাত কেন দিবেন, সর্বোত্তম সৎকা কেন করিবেন, অর্থাৎ 124 বিষয় এটা আছে। জিন বাংলাত অনরাল্লাহ আরো গজিফা করে দিই। আমিন হনা আমিন। অনারা পানি সরতি এলাকার মানুষ, দূরদূরি এলাকার মানুষ, সাতকানিয়ার মানুষ আয় সাইড দি গজিফা অনরার ঘরত থাকক। আর বাবা মিনহাজ আছে, ওনার কাছে আছে একটা বই, আপনাদের থেকে শুধু 100 টাকা কমাই নেবে। বই দাম 250 টাকা, লইব তো শুধু 150 টাকা। আমিন খন আমিন। আজি এর মাহফিলের প্রধান বক্তার উজ্ঞা দিছে হাত করি, অনারা বেকুনো দিন ফারিদ দায় গরিব মানুষ হুজুর উজ্ঞা দি ফেলে। মারহাবা